অলরাউন্ডার বলতে যা বোঝায় তাই করে দেখালেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশকে জেতালেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। দ্বিতীয় ও শেষ টেস্টে ১০৬ রান ও ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জয়ের সিরিজও সমতায় ফিরেছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজে তাই এক সমতায় ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে। এর আগে সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে জয় পায় জিম্বাবুয়ে। বন্দরনগরীর টেস্ট জয়ের অবশ্যই শুধু মিরাজের অবদান বেশি তা নয়, দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া তাইজুল ইসলামেরও অবদান অনবদ্য। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার, সঙ্গে অবদান রেখেছেন সেঞ্চুরিয়ান সাদমান ইসলামও। আজ বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২০৭ রান পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল জিম্বাবুয়ে। রান শোধের সেই চাপ নিয়ে খেলতে নামতে না নামতেই আবার বিপদে পড়ে জিম্বাবুয়ে। দলীয় স্কোর ৮ না পেরোতেই দুই ব্যাটারকে হারিয়ে বসে তারা। ইনিংসের সপ্তম ওভারে জোড়া ধাক্কা দেন তাইজুল ইসলাম। কিছুক্ষণ পরে তার সঙ্গে উইকেট উদ্যাপনায় যোগ দেন নাইম হাসান। এতে প্রতিপক্ষের দলীয় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২২ রান। সেখান থেকে ৪৭ রানে জুটি করে শুরুটার ধাক্কা সামলান বেন কারেন ও ক্রেগ আরভিন। তবে অধিনায়ক আরভিনের ২৫ রানে আউট করে ক্যারিয়ারের ১৩তম বারের মতো ৫ উইকেটে নেওয়ার কীর্তি শুরু করেন মিরাজ। একে পরে আরো ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেন তিনি। তবে জিম্বাবুয়ের শেষটা হয় রান আউটের শিকার হয়ে। ভিনসেন্ট মাসাকাদজাকে রান আউট করে বাংলাদেশের উদযাপনে আনন্দটা এনে দেন মমিনুল হক। এতে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস ১১১ রানে থামে। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৪৪ রানে। বাংলাদেশের হয়ে জোড়া সেঞ্চুরি হাঁকান সাদমান ইসলাম ও মিরাজ। দুজনই ৪ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন। Please subscribe our channel to get more information about Cricket World.